তো গাইস তোমাদের কি একই সমস্যা হচ্ছে? তো হ্যালো গাইস, আবার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে আসি। তোমরা তো বুঝতেই পারছো যে আজ কি প্র্যাকটিস করব। আজকে প্র্যাকটিস করব হচ্ছে আউটিং মানে হচ্ছে ধরো সামনে থেকে বল যদি কেউ মারে তো এয়ার দিয়ে যে বলগুলো আছে তোমরা ধরো জাম্প করে ধরতে পারো না। ধরো জাম্প করে ধরতে গেলে আগেই মাথার উপর দিয়ে বল চলে গেল, বা জাম্পের সাথে তোমরা অ্যাডজাস্ট করতে পারছো না বলটাকে। তো কি প্র্যাকটিস করবো সেগুলোকে ইমপ্রুভ করার জন্য একটা হয়তো কমেন্ট করেই ছিল যে দাদা জাম্প করে বল ধরতে গেলে আগে জাম্প করে ফেলছি বা বল আগে চলে যাচ্ছে, তো অ্যাডজাস্ট করতে পারছি না। তো এগুলো কিভাবে ইমপ্রুভ করবো, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই প্র্যাকটিসগুলোই। তো ভিডিওটা দেখতে দেখো তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে। আমরা প্রথম যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে, দেখো একটা প্লেয়ার 6 ইয়ার্স বক্সের সামনে দাঁড়াবে, বলটা দেবে তোমাকে, সেই 6 ইয়ার্স বক্সের সামনে দাঁড়াবে। আর আমি যেহেতু করবো তো আমি গোল পোস্টের সামনে দাঁড়াবো, একটা স্টেপ এগিয়ে। তো দেখো ও জাস্ট বলটা পোস্টে দেবে, আমি জাস্ট জাম্প করে করে ধরবো। তো দেখো প্র্যাকটিসটা 1 2, জাম্পটা কিন্তু ঠিকঠাক করতে হবে। চলো 3, সবসময় দেখো বল চেষ্টা করে সামনে ধরা, ব্যাকে ধরবে না। আর জাম্পটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। বল ঠিক আছে, আমি আগে জাম্প করে ফেললাম, তো এগুলো অ্যাডজাস্ট করতে হবে। ওকে, গুড বল। তো এইটা হচ্ছে তোমাদের প্রথম প্র্যাকটিস। তোমাদের মেন টার্গেট হবে যখন তোমরা এই প্র্যাকটিসটা করছো বলটা সাইজ হতে জাম্পটা যেন অ্যাডজাস্ট হয়। তো ঠিকঠাকভাবে এগুলো প্র্যাকটিসগুলো করবে, একটু মন দিয়ে প্র্যাকটিসগুলো করবে যাতে তোমরা ইজি করতে পারছো। তো গাইস 2 নম্বর যেটা করবো সেটা হচ্ছে একই হবে, খালি হচ্ছে বা সাইডে বল দেবে। তো প্র্যাকটিসটা দেখতে দেখো। তো এইগুলো সেম কিন্তু জাম্পটার সাথে অ্যাডজাস্ট করতে হবে বলটাকে যখন ধরবে। লাস্ট টু বাঁদিকে ডান দিকে। লাস্ট 1। তো আস্তে আস্তে যখন করবে তখন ফাস্ট, তখন আস্তে আস্তে কিপার বল লিখতেই পারছি না। তো এটা হচ্ছে ডান দিকে পাঁচটা বাঁ দিকে পাঁচটা করে করবে। তো গাইস 3 নম্বর যেটা করবো সেটা হচ্ছে, দেখো আমি গোলেই দাঁড়াবো, আর যে বলটা এবার দেবে সে একটু 18 ইয়ার্স বক্সের সামনে দাঁড়াবে। সেখান থেকে বলটা দেবে শুধু সামনে না, সাইডে, সামনে, দু সাইডে দেবে, সামনে দেবে, মানে ও যেমন খুশি বল দেবে, কিন্তু এয়ারে বলগুলো দেবে। তো সেই বলগুলো আমি যতটা পারবো জাম্প করে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে করবে, যখন তোমরা প্র্যাকটিসটা করবে, যখন বেরোবে তখন কিন্তু তো এটা যখন করবে না তখন চেষ্টা করবে সবসময় জাম্পটা যেন ঠিকঠাক হয়। তো তোমাদের যারা আমার ভিডিও দেখো, ডান দিকে বল গেলে কোন পায়ে জাম্প করবে, বাঁ দিকে বল গেলে কোন পায়ে জাম্প করবে, ফুটবল সবসময় সামনে ধরবে। আর যারা আমার ভিডিও দেখো আর যারা দেখো না তাদের জন্য বলছি, যদি তোমার ডান দিকে বল থাকে, দেখো ডান আধা এটা ডান দিকে বল আছে, তো আমি বাঁ পায়ে জাম্প করলাম, ডান পাটা কভার। যেদিকে বল আছে তার উল্টো পায়ে জাম্প করবে, এটা সবসময় মানে রাখবে। ঠিক আছে, এটা আগে জাম্প করে ফেললাম। তো তোমাদের এই প্র্যাকটিসগুলো কিন্তু মন দিয়ে করতে হবে, আমারও ভুল হয়েছে, অনেক করা হয়নি এগুলো। চলো কিপার। তো দেখলে বাঁ দিকে বল ছিল, ডান পায়ে জাম্প করলাম, বাঁ পাটায় কভার করলাম। লাস্ট ওয়ান গাইস। বাহ, বাবা দেখতে পাইনি আমি, লাস্ট ভালো করে। তো গাইস দেখলে আজকে কি প্র্যাকটিস করলাম। তো তোমরা যদি এই প্র্যাকটিসগুলো মন দিয়ে করো তো তোমাদের ইজি তোমরা এয়ারে বলগুলো ধরতে পারবে, একটা ফ্লাইট মিস হবে না। তো তোমরা নিজেরা জানো যদি এই প্র্যাকটিসটা তোমরা ঠিকঠাকভাবে করো যে তোমাদের অনেক ইমপ্রুভ হবে। তোমাদের শুধু বেসিক একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডান দিকে বল গেলে বাঁ পায়ে জাম্প, আর বাঁ দিকে বল গেলে ডান পায়ে জাম্প। তোমরা যদি এগুলো ইজি করতে পারো আর বলের সাথে টাইমিংটা ঠিকঠাক করতে পারো জাম্পের, তোমরা ইজি আউটিংয়ের বল ধরতে পারবে। আর গ্রিপটা তো ভালো করতেই হবে, তোমরা তো জানো গ্রিপের ভিডিও যারা দেখো আমার চ্যানেলে দেখে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এখন গোলকিপার প্র্যাকটিসের ভিডিও আর খেলা ভিডিও আমি আনতে থাকি। চলো টাটা, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা নেক্সট কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো এরকম প্র্যাকটিসের ভিডিও আনার। চলো টাটা।